আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো কি ভাবছেন আপনারা, আজকে রান্নাটা কি আমি করেছি? না, আজকে রান্নাটা করবে আমার সাহেব, মানে আপনাদের ভাইয়া। তো চলুন কিভাবে রান্নাটা করেছে আপনার ভাইয়া সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে নিয়েছে কলিজা ভুনা, কলিজা কেটে নিয়েছি পিসেস করে, এবং একটা আলু পিসেস করে কেটে নিয়েছি। তো এখানে আপনার ভাইয়া পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে নেড়ে চেড়ে নিচ্ছে এবং মশলাগুলো দিয়ে দিল। মশলা দিয়ে তারপর রান্নাটা করে নিচ্ছে। মশলা হিসেবে দিয়ে দিল আদা রসুন বাটা 1 টেবিল চামচ, এলাচ জিরা বাটা 1 টেবিল চামচ, 1 চামচের মতো মরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, এবং সাথে দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে ভালোভাবে। তো আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে অবশ্যই রান্না করতে পারবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারবেন। খুব ইজিলি রান্নাটা আপনাদের ভাই আজকে শেয়ার করেছে। তো সে বলতেছিল যে শুধু মেয়েরাই রান্না করতে পারে নাকি, ছেলেরাও নাকি রান্না করতে পারে, সেজন্য আজকে রান্নাটা সে নিজে হাতে করে তারপর আমাদেরকে খাইয়েছে। অসাধারণ ছিল টেস্ট এবং আসলেই মজাদার হয়েছে রেসিপিটা। তো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কোন কোন রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। তো এখানে আপনার ভাইয়া মশলাটাকে ভালোভাবে কষিয়ে কলিজাগুলো এবং আলু একসাথেই দিয়ে দিয়েছে। একসাথে দিয়ে এটা কিন্তু একদম মিডিয়াম টু লো আঁচে কষাতে হবে, তাহলে কিন্তু 10 থেকে 20 মিনিটের মতো যদি কষিয়ে নেন তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে আলু এবং কলিজা দুটোই সিদ্ধ হয়ে যাবে। তো এখানে 20 মিনিটের মতো কষানোর পরে আবার একটু ঢেকে দিচ্ছি। এরপরে ঢাকনাটা তুলে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিবে, যাতে মানে ফাইনাল যে সিদ্ধটা করা লাগবে সেটার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিবে। তো আপনাদের কাছে এই কলিজার ভুনার রেসিপিটা কতটা সহজ মনে হয়েছে এবং কতটা ইজি মনে হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং যারা নতুন আছেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত, তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখন কিন্তু ফাইনালি হয়ে গিয়েছে কলিজা ভুনার রেসিপিটা। এখন আমি ঠান্ডা করে চুলাটা অফ করে এখন আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। তো আসলেই মজাদার ছিল, অনেক লোভনীয় হয়েছে। তো আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি যে কলিজা ভুনাটা কত ইজিলি হয়ে গিয়েছে। তো দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করছি। অসাধারণ ছিল, যেমনই ঝোলটা ঘন ছিল এবং একদম পারফেক্ট একটা লুক ছিল এবং সিদ্ধটাও পারফেক্ট হয়েছিল। তো সে বলতেছিল যে শুধু মেয়েরাই রান্না করতে পারে না, ছেলেরাও পারে। আসলেই তার প্রমাণ দিয়ে দিয়েছে। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য, এবং ভালো লাগলে আপনার ভাইয়ের জন্য একটা কমেন্ট করে যেতে পারেন। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুবি কিচেনের সাথেই থাকবেন। তো আজকে এ পর্যন্তই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।